স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। নমস্কার, আমি অপরূপা রায়, বাড়ি হাওড়া অঙ্কুরহাটি। আজকে ডাটার রান্নাঘরে আমি করতে চলেছি ওলের শাহি কোরমা। ওলের শাহি কোরমা করতে কি কি উপকরণ লাগে চলুন একবার দেখে নেওয়া যাক। ওলটাকে এখানে আমি সেদ্ধ করে কিউব করে প্রথমে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটাও সেদ্ধ করে রাখা আছে। লাগছে সর্ষের তেল, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট করে নিয়েছি। লাগছে চিনি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগছে গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, নুন স্বাদ মতো। আর গার্নিশিং এর জন্য এখানে একটু কাজু কুচি করে নিয়েছি, আর এখানে কাজু বাদাম ও চারমগজের একটা পেস্ট করে রেখে দিয়েছি। এবারে ওভেনটা আমি জ্বালিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি ওলটাকে ভেজে নেবো বলে। এখানে তেলটা গরম হতে দেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবারে আমি ওলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ফ্রাই করার জন্য। ওলটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাদেরকে ভালো করে ফ্রাই করতে হবে। একটা কথা বলে রাখি, ওল কিন্তু খুব উপকারী একটা খাদ্য। এর খাদ্যগুণ প্রচুর। এটা আমাদের ব্লাড পরিষ্কার করে, তারপরে ব্লাডে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। ওল প্রত্যেকের পক্ষেই কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। আচ্ছা, ওলটা এবারে আমাদের ফ্রাই হয়ে এসছে, এই যে লাল লাল হয়ে এসছে। এবারে ওলটাকে তুলে নেব একটা জারে। ওলটা এরকম ব্রাউনিশ হয়ে এলে ওলটাকে তুলে নিয়েছি। এবার এতে ফ্রাইং প্যানেতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার এতে একে একে এর মধ্যে অ্যাড করছি গোটা জিরে ফোড়নের জন্য। এবারে আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কার, এই পেস্টটা আমি এবারে তেলেতে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে। এবারে এর মধ্যে আমি একে একে অ্যাড করছি। প্রথমে অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তেলের মধ্যে এটা দিলে রংটা ভালো আসবে। তারপর অ্যাড করছি একটু সামান্য পরিমাণ চিনি। শাহি কোরমা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। এবার ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম, এটা এর মধ্যে এবারে অ্যাড করে দেব। ভালো করে এবারে মশলার সাথে মিশিয়ে নেব। হ্যাঁ, এবারে একটু সামান্য পরিমাণ আমি এখানে জল অ্যাড করছি মশলাটা। এবারে ভেজে রাখা যে ওলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে ওলটা আর আলুটা মিশিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এবারে এই মশলার সাথে ওলটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যারা ওল বা কচু এই ধরনের খাবার যারা খেতে চান না, তারা এইভাবে ওলের শাহী কোরমা বানিয়ে দেখবেন, আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে। এবার এটাকে ফুটতে দেবো, এটা দিয়ে দিচ্ছি। এবারে দেখি কতটা কি হলো, এবারে দেখা যাক কতটা হলো। হ্যাঁ, হয়ে এসছে আমাদের ওলের শাহী কোরমা। এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। ওপর থেকে আমি স্প্রেড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। এবার উপর থেকে গার্নিশ করে দিচ্ছি একটু কাজু কুচি। রেডি হয়ে গেছে আমার ওলের শাহী কোরমা। আপনারাও রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ডাটার রান্নাঘরকে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন।